হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আজ সারাদিন কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আজকে অনেক সকাল সকাল উঠে গেছি, নামাজ পড়ে আর শুই নাই। একবার উঠে দেখতেছি আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, অনেক বেশি ভালো লাগতেছিল। আর কি সুন্দর করে ফুলগুলো ফুটে আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই নয়নতারা ফুল সহজে সাদাগুলো দেখা যায় না। আর এখানে সামনের দিকে নেমে দেখলাম আমি ছোট্ট একটা ফুল গাছ টোকাই এনে লাগাইছিলাম, ওই ফুল গাছটার 2টা ফুল নিচে পড়ে আছে। আর আমি ওই 2 ফুল হাতে উঠায় এনেছি আর দেখতেছিলাম আর কয়টা ফুল ফুটবে। এখনো অনেকগুলা ছোট ছোট কলি আছে। তারপরেই তো মেয়ে উঠে গেছে, মেয়েকে 1 গ্লাস দুধ দিছি, আমি 1 কাপ চা খাইয়ে নিতেছি আর দুষ্টুমি করে ওই ফুল একটা চায়ের ভিতরে দিয়ে দিছিলাম। খেয়ে মেয়েকে নিয়ে বাহিরে বের হয়ে যাব, মানে মাদ্রাসায় দিয়ে আসব। এই তো বাহির থেকে আসলাম, আইসা ভাত বসায় নিই আগে। আজকে সকাল সকাল রান্নাটা সেরে তারপর বসে থাকবো, কারণ এখন যেহেতু 7:30 বাজে মাত্র, ঘুমও হবে না, কিছুও না। আর আমি অফ ক্যামেরায় মুরগির মাংস নামায় ভিজায় রাখছিলাম। এটা আজকে একটু অন্য রকমের রান্না করব। আর এর মাঝে অনেক কাজও সেরে নিছি, রুম টুম গুছায় নিছি। মুরগির মাংসটা আমি ধুয়ে আলু একটু সাথে কেটে পরিষ্কার করে নিছিলাম। তারপর আমি এখানে টক দই, তারপর যাবতীয় যত মশলা আছে, যেমন মরিচ, হলুদ, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর কাঁচামরিচ ব্লেন্ড করা ছিল, ডিপ ফ্রিজ করা, ওইগুলো একটু দিছি, আদা রসুন দিছি, পেঁয়াজ বাটা দিছি। তারপর স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে একটু চিনিও দিছিলাম, অল্প একটু। তারপর আমি এখানে 1 ঘন্টার মতো মেখে রেখে দিব। আজকে যেহেতু আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, তাই ভাবলাম এরকমের করেই রান্না করি। এটা কিন্তু আমি 1 ঘন্টা রেস্টে রাখার পরে তারপর চুলায় বসাই দিছিলাম। আর লো আছে এইভাবে রান্না করে নিছিলাম, কোনো ঝোল ছাড়াই আমি রান্না করে নিছি। এই তো আমার মুরগির মাংসটা রান্না করা শেষ, এখন উঠায় নিব। মাশাআল্লাহ কত সুন্দর আসছে কালারটা। আর এই তো দেখেন এর ভিতরে এত বেশি বৃষ্টি নেমে গেছিল, আমার ছাদের উপরে তো পানি জমা হয়ে গেছিল। আর আমার কাছে বৃষ্টি তো অনেক অনেক বেশি ভালো লাগে। দেখেন কত বৃষ্টি ছিল। তারপর আমি মেয়েকে আনতে গেলাম। এসে খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু রেস্ট নিয়ে মেয়ে বলল আজকে বৃষ্টি পড়ে, এর জন্য ফুচকা খাবে। এর জন্য আমার বাসায় এই ডালটা ছিল, এই ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সাথে একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এই তো এখানে একটু চটপটির মশলা, বিট লবণ, তারপর মরিচের গুঁড়া, মানে মরিচের গুঁড়া বলতে ভাজা মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে সুন্দর করে মেখে রাখছিলাম। আর সাথে কিন্তু আমি একটা টকও বানায় রাখছিলাম, অফ ক্যামেরাতে সেটা দেখানো হয় নাই। আর এখানে আমি ফুচকাটা ভেজে নিতেছি। আর প্রতিদিনের মতো সবাইকে একটা কথাই বলতে চাই, এই অল্প সময়ে আমাকে অনেক আপুরা ভাইয়ারা অনেক অনেক বেশি সাপোর্ট করতেছেন, ভালোবাসতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটুকু ভালো লেগে থাকে, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমি অবশ্যই সবার পাশে থাকার চেষ্টা করি। এই তো ফুচকাগুলো ভেজে নিলাম, ফুচকাটা আমি এই রেডি করে নিতেছি। আর আমি একটা ডিমও সেদ্ধ করে নিয়েছিলাম। আর ফুচকাটা খেতে এত বেশি মজা হয়েছিল। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।